আজকের রেসিপি খুব টেস্টি হতে চলেছে। পুর ভরা ঝিঙে। ভাবছেন ঝিঙে অন্তত টেস্টি, সেটা কীরকম করে হয়? সত্যি সত্যি এই ঝিঙের তরকারি খুব টেস্টি হয়। একবার বানান, যে কখনো ঝিঙে খায় না গ্যারেন্টি থাকলো সেও খাবে। তো চলুন তাহলে শুরু করি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের টেস্টি টেস্টি রেসিপি। আমি এখানে এই 5 থেকে 600 গ্রামস মতো ঝিঙে নিয়েছি। এটাকে খোসাটা প্রথমে পুরোটা ছাড়িয়ে নিতে হবে, আর একটু বড় সাইজের আমি দেখাচ্ছি কীরকমভাবে, এরকমভাবে কাটবেন। এরকম বড় সাইজের করে কেটে নিয়ে এর মাঝে একটা দিকে এরকমভাবে চির লাগাবেন, যেন পুরোটা না কেটে যায়, খেয়াল রাখবেন। জাস্ট খালি একটা চির লাগাবেন। সবগুলো কেটে নিই, আর এবার একটা মশলা তৈরি করব। প্রথমে এই ফ্রাই প্যানে অল্প একটু এই 2-3 চামচ মতো বাদাম এটাকে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে হালকা খোসাটা ছাড়িয়ে নেব। এটা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক, তারপরে খোসাটা ছাড়ানো যাবে। এবার এই ফ্রাই প্যানে 1 চামচ তেল দিয়ে হাফ কাপ মতো শুকনো নারকেলকে আমি ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি এই 8 থেকে 9টা রসুনের কলি। রসুন আর নারকেল এই দুটোকে একটু ভাজতে হবে, খুব বেশি না। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মেশাচ্ছি ওই যে বাদামটা ভেজেছিলাম, সেই বাদামটা। অল্প খোসা আছে, কোনো অসুবিধা হবে না। দেখুন তিনটেই একটু হালকা ব্রাউন কালার চলে এসছে, ব্যাস। এর বেশি আর ভাজবো না। এটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটুখানি জিরে গুঁড়ো, আর এই হাফ চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদ এখন দিচ্ছি না। একটু তেঁতুল আগে ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলের জল আমি এখানে 2-3 চামচ মতো দিলাম। আর হলুদটা এটা পেশা হয়ে গেলে তারপরে মেশাবো, আপনারা সঙ্গেও দিতে পারেন। আর দিচ্ছি এখানে 2-3 টুকরো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সিতে পিষে নেব। ব্যাস, এই যে মশলা পেশা হয়ে গেছে। আর ওই বাটিটাতে রেখেছি দেখুন এই মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এর মধ্যে 1/3 টিস্পুন মতো মশলার মধ্যে আমি একটু হলুদ মিশিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, সব রেডি হয়ে গেছে। এবার এই যে ঝিঙেটাকে কাট লাগিয়ে রেখেছিলাম, এর মধ্যে অল্প অল্প করে একটু করে মশলা নিয়ে, খুব বেশি না, অল্প অল্প করে একটু করে মশলা নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। এমনভাবে ভরবেন যাতে মশলাটা বেরিয়ে না যায়, বেরোবে না, এরকমই থেকে যাবে। আমি দেখাবো পরে। দেখুন এইরকমভাবে অল্প একটুখানি নিয়ে এর মধ্যে ভরে দেবেন। ব্যাস, এইভাবে একটুখানি সিল করে দেবেন, দেখবেন থেকে যাবে। আমি সমস্ত এই ঝিঙেগুলোতে এই মশলা একটা একটা করে ভরে নিই, তারপরে আমি দেখাচ্ছি নেক্সট স্টেপ কি হবে। আমার সবগুলোতে মশলা ভরা হয়ে গেছে, আর দেখুন আমি দেখাচ্ছি একটু মশলা বেঁচে গেছে। এই মশলাটা কিন্তু পরে লাগবে। এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। এখানে একটা কড়াইয়ে আমি 2-3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এর মধ্যে এই হাফ টিস্পুন মতন সর্ষে আর হাফ টিস্পুন মতন জিরে। এই দুটো একটু ক্র্যাক করুক, তারপরে এর মধ্যে মেশাবো পেঁয়াজ। সর্ষে আর জিরে দুটোই ক্র্যাক করে গেছে, এর মধ্যে মিশিয়ে দিলাম এবার পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু ট্রান্সলুসেন্ট হবে। তারপরে এর মধ্যে মেশাবো একটুখানি টমেটো। এই যে টমেটোটা এবার আমি মিশিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু ভাজতে হবে। টমেটোটা দেখুন যখন গলে গলে আসবে, তখন ওই যে বেঁচে যাওয়া যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য মেশাচ্ছি এখানে এই হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যদি ঝাল বেশি খান তো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর হাফ টিস্পুন মতন দিলাম হলুদ গুঁড়ো, আর মিক্সি ধোয়ার একটু জল। ব্যাস, এটা দিয়ে এবারে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কিন্তু পুরো কষানো হয়ে গেছে। এবারে এতে আমি একটু সামান্য জল দেবো। এই জলটা কিন্তু লাগবে। জলটা দেওয়ার পর একটা ফুট আসা অবধি ওয়েট করবেন। তারপরে ওই যে ঝিঙেগুলোতে আমি স্টাফ করে রেখেছিলাম, ওই ঝিঙেগুলোকে একটা একটা করে এভাবে সাজিয়ে দেবো।
দেখুন আমি একটা একটা করে সমস্ত ঝিঙেকে এইভাবে বসিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে সব কটা বসানো। এবারে একটা আমি এতে ঢাকা দিয়ে দেবো। এগুলোকে কিন্তু আর নাড়বো না এখন, ব্যাস খালি ঢাকাটা দিয়ে এটাকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এটা কিন্তু এখন খুলবো না। আমি এখন আপনাদের 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিয়েছি আর ঝিঙেগুলোকে জাস্ট একটুখানি উল্টে দেবো যাতে এই দিকের পিঠটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার একবার ঢাকা দিয়ে 8 মিনিট মতো রেখে দেবো। এখন আমি আপনাদের 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন দারুণ সুন্দর একটা গন্ধ আসছে আর দারুণ খেতে হয়। এত ভালো খেতে হয়, একবার বানিয়ে দেখুন। খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এটাকে কুক করব না, এবারে গ্যাসটা নিভিয়ে দেবো। একটু ঠান্ডা হওয়ার পর দেখবেন কালারটা আরও সুন্দর এসছে। আর খেতে খেতে তো দুর্দান্ত হয়, রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। একদিন বাড়িতে বানান আর সবাইকে খাওয়ান, কেউ বিশ্বাসই করতে চাইবে না যে ঝিঙের তরকারি এতটা টেস্টি হয়। সত্যি সত্যি খুব টেস্টি হয়। আমি তো আজকে রাতে রুটি আর আমার বানানো যে আচারটা ছিল সেই আমের আচার আর এই ঝিঙের তরকারি এই দিয়ে ডিনার করব। দারুণ সুন্দর খেতে হয়। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আর এই রুটিটার রেসিপি অন্য দিন দেখাবো। এটা কিন্তু এমনি যে গমের আটা রুটি খাই আমরা সেই রুটি নয়, এটা খুব হেলদি রুটি। আজকে দেখালে পরে রেসিপি অনেক বড় হয়ে যাবে, এটা অন্য দিন দেখাবো কোনো দিন। যদি এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি প্লিজ পেজটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।